নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে। এই 11:30 থেকে 12টা নাগাদ। এই কদিন যা গরম পড়েছিল, তার মধ্যে এই বৃষ্টিটা ভীষণ শান্তি। আর দেখতেও ভীষণ ভালো লাগছে। গাছপালা যেমন ভিজে ভিজে লাগছে, কদিন একদম চারিদিকে শুকনো, গাছগুলো শুকিয়ে গেছিলো। এখন বেশ একটু স্বস্তি লাগছে। তো আজকে অন্য কোনো রান্না করিনি। আজকে ছোটোবেলায় যেমন আমরা স্কুল কলেজের সামনে চানা মুড়ি খেতাম, তো সেই রকম চানা বানাবো। তার জন্য 4টে আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, গাজরগুলি গ্রেট করেছি, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, মটরগুলো সিদ্ধ করে নিয়েছি, আর ছোলা, কাঁচা ছোলা আর ধনেপাতা কুচি। প্রথমে সিদ্ধ করা আলুগুলি এভাবে বরফি করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই রকমভাবে যদি চানা বানান বাড়িতে, একেবারে দোকানের মতো খেতে হয়। আর এর যে মশলাটি, সেটি ভীষণই স্বাদ এনে দেয়, একেবারে দোকানের মতো। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আলুগুলো যখন কাটা হয়ে গেল, প্রথমে কাঁচা ছোলা, তারপরে সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটোগুলি দেওয়া হয়ে গেছে। এবার একে একে পেঁয়াজ কুচি দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব তেঁতুল গোলা জল। কিছুটা পাকা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটি নুন দিয়ে ভালো করে মেখে তেঁতুল গোলা জলটি বানিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। গাজরগুলি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব শসা কোচানো, এভাবে সবগুলি একসাথে খুব ভালো করে মেশাতে থাকবো। এটি খেতে ভীষণই সুন্দর হয়, যে কোনো সময় বিকালে এটি বানিয়ে খেতে পারেন। তারপর ওপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এই চানার মধ্যে কাঁচা সর্ষের তেলটি দিলে এর স্বাদটা খুব ভালো আসে, তাই আমি এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা, আর দিয়ে দেব একটা গন্ধরাজ লেবু। এখানে আমি একটা গন্ধরাজ লেবু সবটিই ব্যবহার করব। এরপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে নুন দিয়ে দেব পরিমাণ মতো। তারপর দিয়ে দেব বিট লবণ। সাদা লবণের পরিমাণটি একটু কম রেখেছি, আর বিট লবণের পরিমাণটি একটু বেশি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব চিলি ফ্লেক্স 1 চামচ পরিমাণ। তারপরে দিয়ে দেব ভাজা মশলা, যে ভাজা মশলাটি আমি বানিয়ে রেখেছি, জিরে, ধনে আর মরিচ গুঁড়ো। মশলাটি খুব ভালো করে কড়াইতে ভেজে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই যে চানাটি বানাচ্ছি, এত সুন্দর সেন্টটা উঠেছে, আশা করছি খেতেও ভীষণ সুন্দর হবে। তারপর ধনেপাতা কুচিগুলি দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে একেবারে দোকানের মতো চানা। এটি খেতে ভীষণ সুন্দর হয়। এবার এই চানা দিয়েই মুড়ি মাখা বানিয়ে নেব। এখানে যে পরিমাণ মুড়ি নিয়েছি, তার হাফ পরিমাণ চানা নিচ্ছি, নিয়ে মুড়িটি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মুড়ি মেশানোর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল আর গন্ধরাজ লেবুর একটা ছোট টুকরো দিয়ে দেব। এতে স্বাদটা আরও বাড়িয়ে দেবে। বৃষ্টির দিনে এই রকম মুড়ি মাখার সাথে ছোটোবেলার স্মৃতিগুলো মনে রেখে জাস্ট জমে যায়। আমরা বিকালে চায়ের সাথে অনেক রকম স্ন্যাক্স বানিয়ে খেয়ে থাকি, তো আপনারা এই রকম একবার চানা মুড়ি ট্রাই করতে পারেন। এই চানাটি ভীষণ সুন্দর খেতে হয়, দোকানের মতো। আপনারা অবশ্যই একবার বাড়িতে এটি ট্রাই করুন। এটি সত্যি একেবারে আমরা ছোটোবেলায় যেমন স্কুলের সামনে খেতাম চানা মুড়ি, ঠিক সেই রকম হয়েছিল। তো আপনারা এটি বাড়িতে বানিয়ে দেখুন, আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। দেখুন এই রকমভাবে আমরা মুড়ি বানিয়ে নিয়েছি, আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও।